নমস্কার বন্ধুরা, যতনান্য গুলুম খান। কার ভয়ে এডিসিতে সিট শেয়ারিং করবে তীব্রামথা বিজেপির সঙ্গে? বিজেপির ভয়ে, না সিপিএম এর ভয়ে, না অন্য কোনো দলের ভয়ে? কার ভয়ে, কোন দুর্বলতার কারণে শেষ পর্যন্ত তীব্রামথাকে বলতে হচ্ছে যে আপনার 20টার মতন সিট তারা বিজেপির কাছে দাবি করেছে এবং দিল্লির নেতাদের সঙ্গে কথাবার্তা চলছে, সম্ভাবনা রয়েছে সিট শেয়ারিং হয়ে যাবে। যে দুটো দলের মধ্যে বর্তমানে রাজ্য রাজনীতিতে সাপে নেউলে সম্পর্ক, যে দুটো দলের কর্মীদের মধ্যে মারামারি, পিডাপিডি, ধরাধরি, কিলাকিলি, দৌড়াদৌড়ি এইসবের সম্পর্ক, সেই দুইটা দল কি কারণে হঠাৎ করে অ্যালায়েন্স করতে যাবে, মানে সিট শেয়ারিং করতে যাবে? অ্যালায়েন্স আছে, ঠিক আছে, কিন্তু এডিসিতে তো বিজেপিও 28টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে। আবার তীব্রামথাও 28টি কেন্দ্রেই তাদের প্রার্থী ঠিকঠাক করে নিয়েছিল বলে জানা গেছে এবং তারা বিভিন্ন সময় বলেওছ দুটো দলের তরফ থেকে তারা 28-এ 28 পাবে। ও বলে 28-এ 28, ও বলে 28-এ 28। এইরকম একটা অবস্থাতে কিছু না কিছু একটা কারণ তো থাকবে। যখন তীব্রামথা সুপ্রিম কোর্টের থেকে লড়াই করে আপনার ভিলেজ কমিটি নির্বাচনের আদেশ নিয়ে এসেছে, যেটাকে আমি বলেছি যে ত্রিপুরার বুকে একটা ঐতিহাসিক সাফল্য তীব্রামথা দেখিয়েছে, প্রশংসনীয় একটা কাজ তারা করেছে। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, একেবারে পরিষ্কারভাবে আমি বলি। সেই জায়গাতে তার কোনো না কোনো একটা দুর্বলতা তো থাকবেই। এই দুর্বলতাটা কি? আমরা জানি যে তীব্রামথা এখনো পর্যন্ত যে অবস্থাতে আছে, যদি সে একা লড়াই করে তার পক্ষে মেজরিটি পাওয়া অসুবিধা হওয়ার কথা না। বিজেপি যদি আলাদাভাবে লড়ে, বিজেপির সর্বশক্তি নিয়োগ করলেও আপনার এডিসি এলাকাতে ম্যাক্সিমাম 10টি আসন পেতে পারবে, ম্যাক্সিমাম। তার চেয়ে বেশি তো বিজেপি পাওয়ার মতন অবস্থা নাই, বরং আগের চেয়ে আসন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দলে দলে যোগ দেয়া হচ্ছে বিজেপিতে, প্রচুর আপনার যোগদান সভা টভা হচ্ছে, কিন্তু যোগদান সভার যে আসল রাজনীতি, আসল যে কাহিনী, যারা হাটে মাঠে ঘাটে ঘুরে ঘুরে রাজ্যে রাজনীতি করেছে, আমার তো অতিরিক্ত অভিজ্ঞতা আছে। আমি দীর্ঘদিন ধরে পাহাড়ে জঙ্গলে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সাংবাদিকতা করেছি। তো সুতরাং দুই ধরনের অভিজ্ঞতা থাকার কারণে আমি এগুলি রাজ্যের জানি অনেক কিছুই। যে এই যে সামনে যে ছবিটা দেখা যায় রাজনীতির, এর পেছনে একটা কালো, অনেক অন্ধকার একটা ছবি রয়েছে, রাজ্য রাজনীতিতে ব্যাপকভাবে রয়েছে। তো আমার সুযোগ হয়েছে সাংবাদিকতার কারণে রাজনীতির পেছনের অন্ধকারময় দিকটাও দেখার। তো সেই রকম ভাবে এই যে দলে যোগদান সভা টভা, এগুলিকে আমি লেস ইম্পর্ট্যান্ট বলে মনে করি। হ্যাঁ, এটা ঠিক যে মানুষের চোখে অনেক সময় ধাঁধা লাগিয়ে দেয়, অনেক সময় খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। হ্যাঁ, 1-2টা দিন বিশেষ বিশেষ এলাকাতে আলোচনা করে মানুষ, কিন্তু রাজ্যবাসীও কম বেশি জানে যে এরকম বহু মানুষ আছে আমাদের রাজ্যে যারা পালা করে বছরে এরকম বিভিন্ন জায়গাতে গিয়ে দল বদল করে পেট চালানোর জন্য। তো এই রকম ঘটনা তো হয়। এবার কথা হলো, এই দুটো দলের মধ্যে যেখানে সম্পর্ক খুব বাজে, মানে আমাদের একেবারে চলতি বাংলায় বললে আপনার বাগে বৈশ্য সম্পর্ক। এই বাগে বৈশ্য সম্পর্ক যে দুইটা দলের মধ্যে, সেই দুইটা দল একটা না একটা তো কারণ আছেই। এবার এখানে আরেকটা কথা জিনিস আছে, যেটা হলো আমাদের রাজ্যের রাজ্য বিজেপির কেউ কিন্তু তীব্রামথাকে শুরু থেকেই মন থেকে মেনে নিতে পারেনি। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, এটা আজকেও আমি বলছি। আমি যতটুকু রাজ্য বিজেপির মানে খবরাখবর জানি, কারণ এই বিজেপির এই সংগঠন দাঁড় করার পেছনে তো আমার একটা রক্ত জল করা পরিশ্রমের ইতিহাস রয়েছে। আমি এই দলের একেবারে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি। সুতরাং আমি জানি যে দলের ভেতরে, বিজেপির ভেতরে কিন্তু কেউই সন্তুষ্ট না। না তার জনজাতি মোর্চার নেতারা সন্তুষ্ট আছে, না সাধারণভাবে অন্য নেতারা সন্তুষ্ট আছে, কেউ সন্তুষ্ট না। গ্রাসরুট লেভেলে তো একেবারেই না। আবার উল্টো দিকে যদি আমরা দেখি, তীব্রামথার মধ্যে হাতে গোনা কয়জনকে বাদ দিলে বাদ বাকি তীব্রামথার সংগঠনের কোন স্তরেই আপনার কর্মীরা, নেতারা কেউ কিন্তু বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করতে চায় না।
এখন হতে পারে যে কিছু কিছু লোক ব্যক্তিগত কোনো কারণে, সুবিধা অসুবিধা বিভিন্ন কারণে হয়তো বা বিজেপির প্রতি দুর্বল হয়ে রয়েছেন, কিন্তু এটা ঠিক আপনারা দেখবেন যে এর আগে ও ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছিল বা এবারও অ্যালায়েন্সের কথা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দীপ্রামথা এবং দিল্লির নেতাদের মধ্যে আলোচনা হচ্ছে। দীপ্রামথার সঙ্গে কিন্তু রাজ্য বিজেপির কিন্তু আলোচনা হচ্ছে না, কিন্তু তা আগরতলাতে কিন্তু মিটিং গুলো হয় না। এটাকে লক্ষ্য করার মতন বিষয়। আপনারা যে কোনো রাজ্যে দেখবেন যে অ্যালায়েন্সের মিটিং গুলো কারা করে, রাজ্য স্তরে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা করে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার জন্য শেষ পর্যন্ত দিল্লির অনুমতিটা নেয়, দিল্লির অনুমতিতে আলোচনা শুরু হয়, আর এটার ফাইনালটাও ঘোষণা করা হয় দিল্লির অনুমতি নিয়ে। মাঝখানের সমস্ত আলোচনা কিন্তু রাজ্যস্তরীয় নেতারা করে। কিন্তু এখানে অদ্ভুত রকম ব্যতিক্রম। ত্রিপুরা রাজ্যে দেখা যায় যে রাজ্য বিজেপির নেতারা এই আলোচনাতে তারা পাত্তাই পর্যন্ত পায় না, তাদের সঙ্গে আগরতলাতে মিটিং পর্যন্ত হয় না। ফলে এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, আন্ডারস্ট্যান্ডিংটা হয় দিল্লিতে। এখন দিল্লি কেন কি উদ্দেশ্যে এই খেলাটা খেলে এটা কিন্তু আগরতলার কেউ জানে না। কিন্তু তারা কিন্তু যে যাই কিছু মনে করুক না কেন, নিজেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় নেতা মনে করুক না কেন, দিল্লির নেতাদের কাছে কিন্তু রাজ্যের বিজেপি নেতাদের কিন্তু তেমন কোনো গুরুত্ব নাই। আর তীব্রমথার সঙ্গে আলোচনাতে তাদের একরকম গুরুত্বহীন করে রাখার মধ্য দিয়ে দিল্লির নেতারা বারবার বোঝায় যে তোমাদেরকে ভাই সরকার এনে দেওয়ার কারণে গাড়ি আছে, সরকারি বাড়ি আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, আরাম আয়েশ আছে, বিভিন্ন জায়গায় গেলে ফুল মালা টালা পাও, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান শুনতে পাও, এই সমস্ত কিছুর মধ্যে তোমরা সন্তুষ্ট থাকো। এর বেশি কিছু তোমরা নিজে থেকে করতে যেও না, কারণ তাহলে দড়িতে টান দেওয়া হবে। তো এই কারণে রাজ্য বিজেপির নেতাদের গুরুত্ব দিল্লির বিজেপির নেতাদের কাছে কতটুকু আছে এটা আমরা সবাই খুব ভালো করে জানি। এবার তীব্রামথার ব্যাপারটা হলো কি, তীব্রামথা কি সিপিএম কে ভয় পাচ্ছে? এডিসিতে তো এখনো সিপিএম এমন কোন শক্তি না। সিপিএম এর নেতারা কথা স্বীকার করবে না, তারা বলবে যে তাদের কাছে বিরাট সংগঠন রয়েছে, তারা নিজেরা ক্ষমতায় আসার মতন অবস্থাতে আছে, মানুষ তীব্রামথা থেকে মুখ ফিরিয়ে, বিজেপি থেকে মুখ ফিরিয়ে সিপিএম এর দিকে তাকাচ্ছে, এই কথাগুলো তারা বলবে। যেহেতু তারা একটা রাজনৈতিক দল, তাদের একটা যন্ত্রণা আছে, তাদের কাছে সব ছিল, এখন তাদের কাছে কিচ্ছু নাই, তো এই যন্ত্রণা থেকে তারা এই কথাগুলো বলবে ঠিক। কিন্তু যারা রিয়েল খবর রাখেন রাজ্যের গ্রাম পাহাড়ের, তারা জানেন যে সিপিএম এর গণমুক্তি পরিষদ সংগঠন করছে, সিপিএম এর সংগঠন হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, পদযাত্রা হচ্ছে, সব কিছু হচ্ছে। বরং অনেক ক্ষেত্রে অনেক দলের চেয়ে তাদের অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, উঠোন সভা টভা সব কিছু হচ্ছে। কিন্তু যে জনসমর্থনটা তাদের কাছ থেকে চলে গেছিল, সেই জনসমর্থন কিন্তু তাদের কাছে ফিরে আসছে না। এই কারণে সিপিএম এবারের নির্বাচনেও তীব্রামথা বা বিজেপিকে এডিসিতে বড় চ্যালেঞ্জ দেওয়ার মতন অবস্থানে নাই। তাহলে কি কারণে থাকতে পারে হঠাৎ করে আপনার বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার জন্য তীব্রামথার কয়েকজন নেতা উঠে পড়ে লেগেছেন? এর পেছনে কি কোনো ব্যক্তিগত কোনো বিষয় রয়েছে, না এর পেছনে কোনো অন্য কোনো ভয় রয়েছে? এর পেছনে কি ভবিষ্যতের কোনো খেলার অঙ্ক রয়েছে? কি রয়েছে তারা তো এটা বলবেন না, স্বাভাবিকভাবেই আসল কাহিনী বলবেন না, মানুষকে বলে বোঝাবেন যে আপনার তীব্রাসা জনতার স্বার্থের জন্য, তারা বোঝাবে যে বৃহত্তর জনস্বার্থে তারা এগুলি করছেন। কিন্তু একটা দলের যদি হাজার হাজার কর্মী, হাজার হাজার তৃণমূল স্তরের আপনার সমর্থক এই একটা অ্যালায়েন্সের বিরোধিতা করে, অন্যদিকে অন্য দলেরও গ্রাসরুট লেভেলের সবাই যদি অ্যালায়েন্সের বিরোধিতা করে, তারপরেও যদি এই অ্যালায়েন্সের জন্য কেউ পাগল হয়, মানে উদ্গ্রীব হয়ে যদি যায়, তাহলে তো সন্দেহ মনের মধ্যে দানা বাঁধবেই। তো এই কারণে এই অ্যালায়েন্সটাকে কিন্তু নিঃসন্দেহে একেবারে পরিষ্কার গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি, তীব্রামথার কর্মীরাও সন্দেহের দৃষ্টিতে দেখবে, বিজেপির কর্মীরাও সন্দেহের দৃষ্টিতে দেখবে। অর্থাৎ একটা গভীর সন্দেহের মধ্যে আপনার একটা সিট শেয়ারিং এর ফর্মুলা এই রাজ্যে নতুন করে ঘোষিত হবে। আপনাদের কি মনে হয় যে শেষ পর্যন্ত এই নির্বাচনে এই ফর্মুলা কাজ করে যাবে? এ ব্যাপারে কোনো ডাউটই নাই। কিন্তু দীর্ঘমেয়াদী রাজনীতিতে দুটো দল লাভবান হবে বলে মনে হয় আপনাদের? আপনাদের কি মনে হয় যে চাকচিক্য এখন বিজেপিতে আছে এটা সারা জীবন থাকবে?
আর যদি থাকবে বলে মনে হয় তাহলে আপনাদের ওই গানটা ভুলে যেতে হবে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায়। এই কথাটাকে অস্বীকার করতে হবে। তাহলে ক্ষমতা আছে কারুর? জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন। যত্ন খুলুম খা। সবাইকে নমস্কার।